বর্তমান সময়ে সবচেয়ে বড় দুটি দল তারা কিন্তু বিপরীতমুখী কথা বলছে, একে অপরকে দোষ চাপাচ্ছে। এই যে গত পরশুদিন যে আপনার সনদ স্বাক্ষর হলো, সেই বড় দল দুটি কিন্তু এখানে ছিল, একই মঞ্চে ছিল। আমি বলতে চাচ্ছি যে আসলে কতটা ঐক্যে পৌঁছাতে পারলো এই জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে। ধন্যবাদ, আবারও ধন্যবাদ। আসলে এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। আজকে আমরা এমন প্রত্যাশা করা কখনোই ঠিক হবে না নৌবেদ ভাই, যে আমাদের এই জুলাই সনদেও সকল দল আসবে, স্বাক্ষর করবে, আবার আমাদের সকল দল একমত হবে, এটা কখনোই ভাবার উচিত নয়। এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। আজকে প্রশ্ন দাঁড়িয়েছে এই জুলাই সনদ নিয়ে স্বাক্ষর করা না করা কিছু আসে যায় না। আজকে যারা স্বাক্ষর করেননি বা যারা করেছেন, যারা করেননি তারা যে এটাকে অস্বীকার করছেন, নট লাইক দ্যাট। তারা কিন্তু 18 কোটি 20 কোটি মানুষের এই জুলাই সনদের উপরই চলতে হবে যদি এটা স্বাক্ষরিত হয় বা এটাকে বাস্তবায়ন হয়। অতএব কে করলো না করলে এটা খুব বেশি আসে যায় না। প্রশ্ন দাঁড়িয়েছে এটা বাস্তবায়ন নিয়ে। আজকে এখন প্রশ্ন যে এনসিপি যেটা করছে একেবারে নেহাত অন্যায় করেনি, সেটা দেখেন। 3টি গণভোট হয়েছে, নিশ্চয়ই আপনি জানেন এই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে। 1977 সালে, 1985 সালে, আরেকটা হচ্ছে আপনার 91 সালে। প্রথম দুটি 97-85 সালে ছিল, সেটা আপনার প্রশাসনিক গণভোট, আর দ্বিতীয়টা সাংবিধানিক গণভোট, আপনি জানেন। আপনাকে যদি পরিসংখ্যান বলি, 77 সালে যে ভোটটি হচ্ছে সেখানে ভোট পড়েছে 98.8%, এবং 85 সালে যেটা হচ্ছে সেটা 94.1%। মজার বিষয় হচ্ছে 91 সালে যেটা ভোট হয়েছে গণভোট, আপনার সাংবিধানিক গণভোট, যেখানে আমাদের রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে প্রধানমন্ত্রী শাসিত সরকারে যায়, মাত্র 35.1 ভোট। আপনাকে এখানেই পরিলক্ষিত হতে হবে যে এখানে যদি এই গণভোটটা কখন হবে, জাতীয় নির্বাচনের সাথে বা নির্বাচনের পরে, এখানেই প্রশ্ন দাঁড়িয়েছে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে। আমাদের মতো সচেতন মানুষগুলো যারা আছে তারা এই বাস্তবায়নটাইতে জোর দিচ্ছে, আসলে বাস্তবায়ন হবে কিনা, বাস্তবায়নের জন্য বর্তমান সরকার কোনো আইন জারি করবেন কিনা, অথবা আপনার হাইকোর্টের কোনো ধরনের রায় নেবেন কিনা, অথবা যদি প্রশ্ন জাগছে যদি এই আগামী দিনে একটা সরকার আসে, সেই সরকার যদি বাস্তবায়ন করতে যায় কি দাঁড়াবে। আমরা 1991 সালের গণভোটের সামনে রায়টা নিয়ে আসতে পারি 35.1। তার মানে 91 সালে আপনি ক্ষমতা আসার পর বিএনপি তারপরে গণভোটে গিয়েছিল, খেয়াল করেন। তাহলে একটা নির্বাচন হওয়ার পর আরেকটা নির্বাচনে মানুষ অংশগ্রহণ করার জন্য তেমন একটা আগ্রহ থাকে না। তখন যদি ধরে নেন আপনি সেই সময় 30% বা 40% ভোট পড়লো, তার মানে মেজরিটি পার্সেন্ট ভোট পড়ে না। সংবিধানে 124 নম্বর অনুচ্ছেদে আছে যে সংসদ সদস্যরা 2/3 যদি মনে করে যে কোনো আইন তৈরি করতে পারে, সেটা পাঠাতে পারে আইন মন্ত্রণালয় বা রাষ্ট্রপতির কাছে। এখন প্রশ্ন জাগলো, এখন তারা যদি বলে যে আমাদের এই যে জুলাই সনদটা ভোট পড়েছে 35% বা 40%, যদি তাদের হাতে দেওয়া হয় বা যে সরকার হাতে দেওয়া হয়, তারা যদি মনে করে যে এটা সাফিসিয়েন্ট না, এটা মানুষের রায় প্রতিফলন হয় না, একটা মেজরিটি পার্সেন্ট এখানে রায় দেয় না, তাহলে আমরা এটা সংসদে নিয়ে যাই, তাহলে এটা কিন্তু দীর্ঘসূত্রিত হয়ে যাবে। আমার প্রশ্ন, আমার চিন্তা, আমার সন্দেহ সেখানেই, এই জুলাই সনদটা আদৌ বাস্তবায়ন হবে কি না, এটা একটু সন্দেহ প্রকাশ, এটা সন্দেহ প্রকাশ করতে।